যারা শহীদ জিয়াকে হত্যা নিহত বা হত্যা করেছে তাদের মুখোশ উন্মোচন এই সময়ে হবে। শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের পরে অনেক কিছু কিন্তু এই দীর্ঘ সময়ে নানা আলোচনা সমালোচনা তদন্ত অনুসন্ধানিক সাংবাদিকতা নানাভাবে আমরা কিন্তু দেখতে পেরেছি, কিন্তু একটি জিনিস খুব পরিষ্কার ভাবে আমরা জানি, সে শেখ মুজিবুর রহমান সাহেব নিহত হওয়ার পরে যাতে এই দেশে আবার একটি ভারতীয় শিখণ্ডী ভারত তারা চেয়েছে, কিন্তু তার প্রধান প্রতিপক্ষ বলবো অথবা প্রতিবন্ধক বলবো, সে রাজনীতিটা হচ্ছে শহীদ জিয়া রহমানের নেতৃত্বে হয়েছে। আমরা যখন 85 বা 86 এর দিকে ছাত্র রাজনীতির আমি সরাসরি নেতৃত্ব দিচ্ছিলাম, সেই সময় একটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন মাঝে মধ্যে কিন্তু সেই সময় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে এরশাদকে রক্ষা করা বা এরশাদ যেন থাকে এই ঘটনাটা ছিল। তো আমরা একটু আগেই আমি নিজেই আলোচনা করেছি যে শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে এরশাদ সাহেব শুধু জড়িতই না, এটা মানে এই স্রোতের সঙ্গে তিনি আওয়ামী লীগেরও সমন্বয়ের বা সৃষ্টি করেছে। তো আওয়ামী লীগও মানে এরশাদ পতন হোক এই আন্দোলনটা 9 বছরের, অর্থাৎ গণঅভ্যুত্থানের 90 গণঅভ্যুত্থান আগ পর্যন্ত নানাভাবে নানা নসিলায় বাধা সৃষ্টি করেছে। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসীন নেত্রী হিসাবে এই সময়টা নিজেকে তিনি তুলে ধরেন। যেমন 86-এ জাতি একমত ছিল এরশাদ সাহেবের সঙ্গে অধীনে নির্বাচন করবে, কিন্তু 86-এ আওয়ামী লীগ সেই নির্বাচন অংশগ্রহণ। শহীদ জিয়া রহমানের হত্যাকাণ্ডের প্রসঙ্গে আমরা নানান কথা বলবো। এই যে এখন মুজাফফর গ্রেপ্তার হয়েছে, সুযোগটা কিন্তু এখন অবশ্যই আমাদের সামনে এসেছে। যারা স্বাধীনতা ঘোষককে হত্যা করেছে, যারা এর ইন্ধন জুগিয়েছে, সে দেশি এবং বিদেশে অনেক কিছুই কিন্তু একটা ধোঁয়াচ্ছন্ন পরিস্থিতির মধ্যে আছে। সেই জিনিসটা এখন হতে পারে এই কারণে যে শহীদ জিয়ার গড়া রাজনৈতিক দল বিএনপি এবং তার পরিবারের জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী, এই বিষয়টি যদি এখন মানুষ প্রত্যাশাই করবে যারা শহীদ জিয়াকে হত্যা নিহত বা হত্যা করেছে তাদের মুখোশ উন্মোচন এই সময়ে হবে। আমিও মনে করি যে একটু ধৈর্য ধরে আমরা যদি এই জিনিসটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই, এখানে কিন্তু শুধু বিএনপি না, বিএনপির বাইরেও অনেকেই আছেন, সামরিক বেসামরিক সাবেক বর্তমান, তারাও কিন্তু চান যে বাংলাদেশ রক্ষা করার জন্য বাংলাদেশের সব থেকে জনপ্রিয় মানুষটাকে যারা হত্যা করেছে তাদেরকে জাতির সামনে মুখোশ উন্মোচিত করা উচিত। আমার মনে হয় সেটা আসলে সবার প্রত্যাশা ছিল এবং এখন সেই সুযোগটা তৈরি হয়েছে, যেটা বারবার করে জনাব মাসুদ কামাল সহ সব আলোচকরাই বলছিলেন। আমি একটু ব্রিগেডিয়ার জেনারেল জনাব শামীম কামাল আপনার একটা মতামত একটু নিতে চাই। যেই শক্তি আসলে লাভবান হয়েছে, যেই বাইরের শক্তিটা আসলে লাভবান হয়েছে জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে, সেই শক্তি যদি এখনো বলবৎ থাকে তাহলে যে তথ্যগুলো আমরা পাবো সেই তথ্যগুলো দিয়ে আসলে আমরা সেই শক্তিকে আদৌ প্রতিহত করতে পারবো, নাকি এর জন্য রাজনৈতিক সামাজিক নানামুখী আন্দোলনের প্রয়োজনীয়তা আপনি দেখেন? মানে আমি শেষটা জানতে চাই আসলে। জি জি, আসলে দেখুন, আপনার বেনিফিশিয়ারি যারা, তাদের যদি অপরাধকে আইডেন্টিফাই করতে না পারেন তাহলে তো প্রজন্মের পরে প্রজন্ম তারা যারা ব্যক্তি আছেন তাদের প্রজন্ম বা তাদের মতামতের যারা প্রজন্ম তারা কিন্তু সুযোগটা নিয়েই যাবে। এই জন্য আমি এই আজকের যে উদ্ভূত পরিস্থিতি যেটা আমাদের সুযোগ এসছে এটাকে একদম মোক্ষম এবং ঐতিহাসিক বলে মনে করছি। আপনি দেখুন, যারা শেখ মুজিবকে হত্যা করেছে তারা কিন্তু কেউ ভারতে পালায়নি, তারা গিয়েছে লিবিয়াতে, কানাডাতে বা ইউএসএতে। সুতরাং এখান থেকে ক্লিয়ারলি বোঝা যায় যে শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে মানে এটার বেনিফিশিয়ারি ভারত ছিল না। জিয়াউর রহমানকে হত্যার সাথে যারা ছিল
তার মধ্যে আমরা এখন দুইজনকে পাচ্ছি যারা ভারতে দীর্ঘদিন ধরে আশ্রয়ে লালিত পালিত হয়েছে। এখান থেকে কে বেনিফিশিয়ারি বোঝা খুবই সিম্পল। এখন আসুন দেশের রাজনীতিতে, যতদিন এরশাদ সাহেব রাজনীতি করেছেন ক্ষমতার বাইরে, প্রত্যেকটা সরকার বিএনপি এবং আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মঞ্জুর হত্যার মামলাকে ক্যাপিটালাইজ করেছে, এবং যখনই এরশাদ সাহেব ডান বাম যাওয়ার চিন্তা করেছে তখনই তাকে বলা হচ্ছে যে মঞ্জুর হত্যা মামলা দিয়ে আপনাকে ফাঁসানো হবে। এটা একদম ইনএভিটেবলি একটা সত্য ঘটনা। এটা শুধু আওয়ামী লীগ নয়, এটা বিএনপিও করেছে। তাহলে কথা হচ্ছে যে দেখুন, বড় দুইটা রাজনৈতিক দল, জিয়াউর রহমানের নিজস্ব দল বিএনপি এটা ক্যাপিটালাইজ করেছে। আমি একজন সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য হিসাবে আমার কাছে দুইটা প্রশ্ন খুব মারাত্মক জটিল মনে হয়। সেটা হচ্ছে আমাদের দুইজন সামরিক শাসক বা আমাদের দুইজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি বা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, আজকে একটা সুযোগ আসছে যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত সেটাকে আপনি অ্যাড্রেস না করে আবার যদি কনফিউশনের মধ্যে ফেলে দেন, তাহলে আমি এই প্রশ্নের উত্তরগুলো তো পাবো না। শেখ মুজিবকে হত্যা করেছে কিছু বিশৃঙ্খল সেনা সদস্য, জিয়াউর রহমানকে হত্যা করেছে কিছু বিশৃঙ্খল সেনা কর্মকর্তা, বাট আমি যে ইউনিফর্মের লোক আমার লাগে, যেমন দুইজন প্রেসিডেন্টও আমাদের লোক, আমার এই যারা বিশৃঙ্খলে তারাও আমাদের ইউনিফর্মের লোক। সুতরাং এখানে একটা স্পষ্ট করার একটা সুযোগ আসছে, আপনি এরকম একটা সুযোগ হাতছাড়া করেন কিভাবে? আমি খুবই অবাক হয়েছি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরকম একটা স্টেটমেন্ট দেন, এবং কি কারণে আমার ঠিক মানে মাথায় আসে না কি কারণে তাকে ধরার পরে সরাসরি আর্মির কাছে হ্যান্ডওভার করা হলো। আর্মির কাছে জিম্মাদারিতে রাখতে পারে তার কাস্টডিতে, এবং এটার জন্য ঢাকাতে লজিস্টিক এরিয়া একদম নিশ্চয়ই। এটা নিয়ে যেহেতু আজকের ঘটনা যেটা আমরা ফেলে এলাম, আমাদের সহকর্মীরা আছেন যারা এটা নিয়ে প্রতিবেদন তৈরি করবে, নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী এবং তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরবর্তী কি বার্তা থাকে সেটা আমরা জানবো নিশ্চয়ই। আমি একটু এখানে শামীম কামালের কথার প্রেক্ষিতে আমি বলি, যেহেতু এখন পর্যন্ত কোনো হত্যা মামলা জিয়াউর রহমানের ব্যাপারে দায়ের করা হয়নি, এটা মিউটিনির কেস এবং মেজর মোজাফফর ডিজার্টার ছিলেন, সুতরাং এটা সশস্ত্র বাহিনীর মধ্যেই এখন পর্যন্ত থাকবে। তার বাইরে কিন্তু এখন কামাল শামীম এটা কিন্তু তার বাইরে যেতে পারবে না, সুতরাং এটা সশস্ত্র বাহিনীর কাছেই থাকবে। কিন্তু যখন এটা অন্যদিকে যাবে, স্বাধীন তদন্ত কমিশন বা এরকম কিছু হবে এবং তারা যদি রিকমেন্ড করে যে এটা হত্যা মামলায় ট্রান্সফার করা হবে, অনলি দেন তুমি এটা আশা করতে পারো যে এটা অন্যদিকে মামলাটা নেওয়া যাবে। তার আগে কিন্তু এটা বলা যাবে না যে তাদেরকে কেন। আমার প্রশ্ন একটা, আপনি কেন এটাকে রাষ্ট্রীয়ভাবে আপনি আর্মি বা আর্মি অ্যাক্টের মধ্যে ফেলে দিচ্ছেন, যেখানে আপনার ওয়াইড একটা অপশন আছে, এবং এই যে আজকে যদি এর মাধ্যমে ভুলটা হয়, এই ভুলটাকে আগামী 50 বছর আপনি শুধরাতে পারবেন জাতির কাছে? দেখার জন্যই তো আমরা বলছি, তুমিও বলছো আমরাও বলছি, কিন্তু যখন তাকে ধরা হয়েছে প্রথমে তাকে দেওয়া হবে কোথায়? স্বাভাবিকভাবেই যেহেতু এটা ডিজার্টার উনি, সুতরাং তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে, এইটুকু পর্যন্ত থাক। বাট তোমার সাজেশনটা ভালো, এবং আমরাও যে এই কথাগুলো বলছি যে তদন্ত কমিশন একটা গঠন করা হোক, হত্যা মামলা দায়ের করা হোক, তখন আসলে অনেক 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 তথ্য আসলে প্রকাশিত হতে বাধ্য আসলে যখন এরকম সমস্ত স্টেক হোল্ডার নিয়ে একটা স্বাধীন তদন্ত কমিশন তৈরি হবে। আমি আলাপটা শেষ করব, বিরতিতে যাব, তার আগে ছোট একটা মন্তব্য আপনার কাছ থেকে নিতে চাই। আপনি দেখেছেন ইতিহাস বিকৃত করা, পরিবর্তন করা একটা কালচার আমাদের দেশে আছে। বিভিন্ন সময় সরকার বদল হয়, ইতিহাস নতুন নতুন করে ডালপালা মেলে। আমরা আসলে সঠিক তথ্য জানতে চাই, জিয়াউর রহমানের ভূমিকা এবং তাকে যারা হত্যা করেছে, যেই প্রশ্নগুলো আপনি খুঁজছেন, ধরা যাক মোজাফফর হোসেনের মাধ্যমে, তথ্য কমিশনের মাধ্যমে আমরা সেই তথ্যগুলো পেলাম। পরবর্তী প্রজন্ম সঠিক তথ্য পাবে নিশ্চয়তা কি? সরকার বদলের সাথে সাথে কি সেই তথ্যের মধ্যে কোনো ম্যানিপুলেশন চলে আসতে পারে? আমরা কি এমন একটা পথ তৈরি করতে পারি? দেখেন, এই যে আপনার ম্যানিপুলেশনের যে ভয়টা করছেন, জি, এই ভয়টা পৃথিবীর সব দেশেই সবসময় থাকে, জি, সবসময় থাকে। আমাদের দেশের যে ইতিহাস, আপনি কেবল একটা হত্যাকাণ্ড, এটা তোমার ইতিহাসটা সহজ, কিন্তু আমাদের দেশের জন্মের ইতিহাসটাই তো নানা ধরনের রাজনীতি আছে। পৃথিবীর সব দেশে ইতিহাস কিন্তু ইতিহাসের মধ্যে রাজনীতি কিন্তু ভর করে। আমাদের পাঠ্যপুস্তকে পর্যন্ত রাজনীতি ভর করে। আপনি একটা কথা ভাবেন তো, আওয়ামী লীগ সরকার 15 বছর ছিল না? একদম। একটা স্টুডেন্টের শিক্ষা জীবন কিন্তু 15 বছরই, এর চেয়ে বেশি আর হয় না, তাই না? 15 বছর। এখন এই 15 বছরে একটা ছেলে স্টুডেন্ট লাইফ শুরু করে শেষ করে ফেলাইছে এক ধরনের ইতিহাস পড়ে। এখন তার ছোট ভাই যখন পড়ছে, এখন সে আবার অন্য ইতিহাস কিন্তু তার জন্য ইন্ট্রোডিউস করা হচ্ছে। ভাই ভাই তো ঘরের মধ্যে মারামারি বাঁচবে। এ বলবে স্বাধীনতা জিয়াউর রহমান ঘোষণা করছে, ও বলবে স্বাধীনতা শেখ মুজিব ঘোষণা করছে। এখন দুইজনে মিলেই যে কাজটা করতে পারে এটা কিন্তু কেউ বলতেছে না। স্বাধীনতার জন্য যে দুইজনের ভূমিকা আছে এটা কিন্তু কেউ বলতেছে না। যখন এর কথা বলে তখন সে আরেকজনকে বাদ দিয়ে দেয়, বাইনারি।
তার মানে রাজনীতি এমন ভাবে ঢুকছে যে ঘরে ঘরে ঝগড়া লাগাই দিচ্ছে। তো সেই যদি হয় আমাদের মানসিকতা, এবং আমরা প্রত্যেকে বিশ্বাস করতেছি যে আমি যেটা ইন্ট্রোডিউস করতেছি এইটাই অক্ষয়, এর আর কোনো ক্ষয় নাই, তো এবং সেটা অক্ষয় কয়েকদিনের জন্য অক্ষয়। তো এই জায়গাটাতে ইতিহাস আসলে এভাবে হয় না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, আপনি যদি একটা পুকুর খুঁড়েন, ওই পুকুর যত গভীরই করেন ওই পানি কিন্তু আপনি কালকেই খাইতে পারবেন না, ওটা কিন্তু ঘোলা পানি হবে। ওটা খাওয়ার উপযুক্ত হইতে হইতে পানিটাকে থিতে দেওয়ার সময় দিতে হয়। ইতিহাসটা ওই রকম। আজকে শেখ হাসিনা কি ইতিহাস লিখছেন, অথবা জিয়া রহমানের হয়ে জিয়া রহমানের স্ত্রী পুত্ররা কি ইতিহাস লিখতেছেন, কিচ্ছু যায় আসে না। ইতিহাস আরো 50 বছর 100 বছর পরে দেখবেন সঠিকটাই বের করে নিয়ে আসবে। এটা নিয়ে টেনশন করেন না, এটা নিয়ে টেনশন করেন না, ওটা হয়ে যাবে। ইতিহাসের কাজ ইতিহাস করবে। একদম সেই আশাবাদ নিয়ে আলাপটা শেষ করে অনেক ধন্যবাদ। আপনি তিনজনকে আমাকে সময়টা দিয়েছেন। নিশ্চয়ই একটা বড় সুযোগ এসেছে ইতিহাসটাকে জানার, এবং মাসুদ কামাল যে কথাটা লাস্টে বললেন সেটা দিয়েই আসলে একটা আশাবাদ তৈরি হয় যে সঠিক ইতিহাস আমরা পাবো এবং সেটা পরবর্তী প্রজন্ম জানবে।